এই হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য ফটোন ক্যামেরাটি নিয়ে এসেছি। তো গাইস, এইটা কোনো এলএমসি ক্যামেরা না। এই ক্যামেরাটি দিয়ে আপনারা অসাম লেভেলের প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন, সেম এলএমসির মতনই। তো গাইস, ফটো ক্লিক করে একটু ওয়েট করবেন। ফটো যখন আপনারা ক্লিক করবেন তখন একটু সময় নেবে ফটো ক্লিক হতে। যাদের ফোনে এলএমসি ক্যামেরা সাপোর্ট করে না তারা এই ক্যামেরাটি ইউজ করবেন। আর এই ক্যামেরাটির কিছু সেটিংস রয়েছে, আমি সব সেটিংস আপনাদেরকে ডিটেলসে দেখে দিব। তার আগে আমি কিছু ফটো ক্লিক করেছি, আপনারা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফটো ক্লিক হয় এই ক্যামেরাটি দিয়ে। তো গাইস, এই ক্যামেরাটির ডিসপ্লেতেই আপনারা ম্যানুয়াল কন্ট্রোল পেয়ে যাবেন। এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, জাস্ট আপনারা এখানে টাচ করবেন। এখানে টাচ করলে আপনারা এখানে ফোকাস দেখতে পাবেন, এখানে শাটার স্পিড দেখতে পাবেন, এখানে আয়ুষ দেখতে পাবেন, এখানে 𝐷𝐷 দেখতে পাবেন। তো গাইস, আপনারা চাইলে এগুলো সরাসরি কন্ট্রোল করে ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, এই ফোকাস অটোতে রয়েছে, আপনারা চাইলে ফোকাস এটা ঠিক করে ফটো ক্লিক করতে পারবেন। তারপর আপনারা এখানে শাটার স্পিড দেখতে পাচ্ছেন, শাটার স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো গাইস, আমি চাইবো এটা অটোতে রয়েছে, অটোতেই রাখবেন। আয়ুষ এইটা অটোতে রয়েছে, এটা অটোতে রাখবেন। 𝐷𝐷 এইটা অটোতে রয়েছে, অটোতেই রাখবেন। তো গাইস, এই ক্যামেরাটির সাথে কোনো এক্সামেল ফাইল নাই, আপনাদেরকে সেটিংস ঠিক করে ফটো ক্লিক করতে হবে। এই জন্য আপনারা জাস্ট এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর জাস্ট আপনারা এখানে একটি সেটিংস আইকন দেখতে পাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা শুরুতেই পেয়ে যাবেন HDR। জাস্ট আপনারা আপনার ফোন অনুযায়ী HDR+ এটা কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপর আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর জাস্ট আপনারা এখানে এই অপশানটি আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন আপনার ফোন অনুযায়ী। তারপর এখানে কন্টাক্টস রয়েছে, জাস্ট আপনারা কন্টাক্টস একটু বাড়িয়ে নেবেন। এখানে যেই অপশানগুলো রয়েছে আপনার ফোন অনুযায়ী আপনারা সেটিংস করে নেবেন। আপনারা এখানে শ্যাডো দেখতে পাচ্ছেন, এইটা একটু বাড়িয়ে নেবেন। আমার সবথেকে ভালো লেগেছে এই ক্যামেরাটির সাথে 9টি থিমস রয়েছে, 9টি থিমস রয়েছে। আমি গ্রিন এই থিমসটি ইউজ করেছি। আপনারা এখানে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো থিমস। আমি যদি এখানে অরেঞ্জ এখানে টাচ করি দেখেন, তাহলে এই থিমসগুলো অরেঞ্জ কালার হয়ে গিয়েছে। এখানে আপনারা 9টি থিমস পাবেন, আপনাদের যেটা পছন্দ সেইটা ইউজ করবেন। আমি গ্রিন এই থিমসটি ইউজ করি। তারপর আপনারা এখানে ওয়াটারমার্ক দেখতে পাবেন, জাস্ট আপনারা চাইলে ওয়াটারমার্ক অফ করে ফটো ক্লিক করতে পারবেন। আর যদি কোনো কালারের সমস্যা হয়, রেড বা গ্রিন কালার বেশি আসে আপনার সেটিংস ঠিক করার সময়, তাহলে আপনারা এখানে রেস্টোর অল এই অপশানটির উপর টাচ করবেন।
তারপর ইয়েস এই অপশানটির উপর টাচ করবেন, তাহলে সব সেটিংস রেস্টোর হয়ে যাবে। এবাউটে টাচ করলে আপনারা এই ক্যামেরাটির ভার্সন সব ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন। তো গাইস এই ক্যামেরাটির সেটিংসই হচ্ছে মেন। এই ক্যামেরাটির সাথে কোনো এক্সএমএল ফাইল নাই, আপনারা এই সেটিংস মন মতো করে নেবেন। তারপর ফটো ক্লিক করবেন, দেখবেন আপনারা এলএমসির মতনই প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন এই ক্যামেরাটি দিয়ে। তো গাইস এলএমসি GCam যাদের ফোনে সাপোর্ট করে না, তারা এই ক্যামেরাটি ডাউনলোড করে আপনারা আপনার মন মতো এই সেটিংসগুলি করে নেবেন। তারপর আপনারা ফটো ক্লিক করবেন, দেখবেন এলএমসির থেকে বেটার কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন এই ক্যামেরাটি দিয়ে। তো গাইস আপনার ফোনে যদি এলএমসি সাপোর্ট না করে, তাহলে আপনারা এই ক্যামেরাটি ইউজ করবেন। ক্যামেরাটি ডাউনলোড করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্ক থেকে খুব সহজেই আপনারা ক্যামেরাটি ডাউনলোড করে নিতে পারেন। আর এই পাশে আপনারা এই অপশানটি দেখতে পাচ্ছেন, আপনারা এখানে টাচ করবেন, জুম আউট হবে, আবার 1x এ টাচ করবেন, জুম হবে। তো গাইস আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।